ওকে, আজকে আমরা শিখব মোমেন্ট অফ ফোর্স। ঠিক আছে, মোমেন্ট এটা আমরা ও লেভেলে শিখেছিলাম প্রিন্সিপাল অফ মোমেন্ট, তাই না? প্রিন্সিপাল মোমেন্ট কী ছিল? যখন দি ক্লকওয়াইজ মোমেন্ট ইজ ইকুয়াল টু অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট, তাই না? এবং একটা ক্লাসিক্যাল এক্সাম্পল ছিল আমাদের যে এটা একটা পিভট, এবং এটা হচ্ছে এখানে একটা ছোটো বাচ্চা বসে আছে, ওর ওয়েট নিচের দিকে কাজ করছে, আর একটা ছোটো বাচ্চা বসে আছে, ওর ওয়েট নিচের দিকে কাজ করছে, তাই না? এটা ছিল একটা ক্লাসিক্যাল এক্সাম্পল। এবং তারা আমরা বলেছিলাম অ্যাট ইকুইলিব্রিয়ামে ক্লকওয়াইজ মোমেন্ট ইজ ইকুয়াল টু অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট। ঠিক আছে, তো এটা যদি পিভট হয় তাহলে এই বাচ্চার দিকে খেয়াল করো, এই বাচ্চার যে ওয়েট বা ফোর্স, তার যে ওয়েট আর পিভট থেকে পারপেন্ডিকুলার ডিস্টেন্স, এই দুটোকে মাল্টিপ্লাই করলে ধরা যাক mg ইন্টু ধরা যাক 2 মিটার, ঠিক আছে, 2 মিটার। আর ধরা যাক এটা আরেকটা ছেলে, এটা m1g, এটা m2g, এটা আরেকটা বাচ্চা। ধরো ওর থেকে ওর ডিস্টেন্স হলো ধরা যাক 1.8। তাহলে আমরা জানি অ্যাট ইকুইলিব্রিয়াম 1.8 ইন্টু m2g ইজ ইকুয়াল টু 2 ইন্টু m1g। আশা করি এটা মনে আছে, ক্লকওয়াইজ মোমেন্ট ইকুয়াল টু অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট। আচ্ছা, মোমেন্ট মানে কি সেটা বলতে গিয়ে আমরা বলেছিলাম যে মোমেন্ট হচ্ছে কোনো একটা পিভট মানে যে পয়েন্ট থেকে কোনো কিছু রোটেট করে, যে পয়েন্টটা ফিক্সড, ঠিক আছে, এই পয়েন্টকে সেন্টার করেই উপরে নিচে রোটেট করছে, তাই না? এই জিনিসটা রোটেশন করছে, তো এটাকে আমরা বলি পিভট। এই পিভট থেকে যেখানে ফোর্স অ্যাপ্লাই হচ্ছে এটা পারপেন্ডিকুলার ডিস্টেন্স। এখন এটা কিন্তু ও লেভেলে অনেক ইজি ছিল, কিন্তু এ লেভেলে এটা এত সহজ না। এটা এই জন্য এ লেভেলে আমাদের একটু স্পেশালি জানতে হবে, ডেফিনিশনটা একটু চেঞ্জ করতে হবে। সেটা হলো মোমেন্ট হলো পিভট থেকে লাইন অফ অ্যাকশনের পারপেন্ডিকুলার ডিস্টেন্স। লাইন অফ অ্যাকশন মানে কি? যেমন ধরো লাইন অফ অ্যাকশন মানে হচ্ছে, আমি সবগুলো মুছে দিচ্ছি বোঝার জন্য। এই বাচ্চাটার ওয়েট দেখো, এই নিচে দিয়ে কাজ করছে। এই যে ফোর্সটা আমরা যে লাইন ড্র করলাম ফোর্সে, এটাকে এভাবে এক্সটেন্ড করলে এটাকে বলে লাইন অফ অ্যাকশন। এই লাইনটা, ফুল লাইনটা, এটা বলে লাইন অফ অ্যাকশন। এবং পিভট থেকে এটার পারপেন্ডিকুলার ডিস্টেন্স, তো এখান থেকে খুব সহজে বোঝা যাচ্ছে দিস ইজ দ্য পারপেন্ডিকুলার ডিস্টেন্স, তাই না? এইটা ইনটু ফোর্স, অর্থাৎ পিভট থেকে লাইন অফ অ্যাকশনের যে পারপেন্ডিকুলার ডিস্টেন্স মানে 90 ডিগ্রি, এই যে 90 ডিগ্রি ডিস্টেন্স, এটাকে আমরা বলছি মোমেন্ট। ঠিক আছে, পিভট থেকে যে ডিস্টেন্স ইনটু মাল্টিপ্লাইড বাই ফোর্স ইজ ইকুয়াল টু মোমেন্ট। তাহলে আমরা দুইটা জিনিস শিখবো। এটা কি, এই জিনিসটা কি? তাহলে এটা হচ্ছে লাইন অফ অ্যাকশন, লাইন অফ অ্যাকশন। আমি এই জিনিসটা আসল কনটেক্সটটা একটু দেখাচ্ছি। ধরা যাক এটা একটা পিভট, এখন ধরা যাক কোনো একটা ফোর্স কাজ করছে এদিকে। এখন তুমি এটা কিভাবে, হাউ উড ইউ ফাইন্ড আউট দি মোমেন্ট? এটা হচ্ছে ফোর্স, এটা পিভট। আচ্ছা, পিভটকে কিন্তু তুমি যদি এভাবে চিন্তা করো তোমার জন্য অনেক ইজি হবে। পিভট হচ্ছে অ্যাক্সিস অফ রোটেশন, অর্থাৎ যেটাকে সেন্টার করে কোনো জিনিস রোটেট করে। তাহলে এই জিনিসটা রোটেট করবে এটাকে সেন্টার করে, তাই না? এটাগুলো আমরা বলি অ্যাক্সিস অফ রোটেশন।
ঠিক আছে। এবার তুমি চিন্তা করছো আচ্ছা ফোর্সটা তো বাঁকা, তাহলে এখন কীভাবে আমি কীভাবে এটার মোমেন্ট বের করবো? আচ্ছা আমরা প্রথমে কী করবো, আমরা এটাকে লাইন অফ অ্যাকশনটাকে এক্সটেন্ড করবো, তাই না? এই যে এটা লাইন অফ অ্যাকশন। তো পারপেন্ডিকুলার ডিস্টেন্স কত ফ্রম দ্য সেন্টার? এই যে এটা রাইট 90 ডিগ্রি, তাহলে এটাই হচ্ছে সেই এল। ঠিক আছে, তাহলে মোমেন্ট কী হবে এটার? বাই দ্য ওয়ে তুমি বলতে পারো স্যার এটার মোমেন্ট কি ক্লকওয়াইজ হবে না অ্যান্টি ক্লকওয়াইজ? দেখো এই জিনিসটা কোন দিকে ফোর্সটা অ্যাপ্লাই হয়েছে, এদিকে। তা আমরা ঘড়ি, এটাকে যদি তুমি ঘড়ির কাঁটা ধরো, ঘড়ির কাঁটার সেন্টার ধরো, তাহলে এটা অ্যান্টি ক্লকওয়াইজ, তাই না? কারণ আমরা জানি ঘড়ি হচ্ছে এদিকে ঘুরে, তাহলে এটা অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট, রাইট? সেটা কি এফ ইন্টু এল। মনে রাখবে আমরা এই এলটা নিব, ঠিক আছে? আমরা কিন্তু এইটা নিব না, নট দিস ওয়ান, ঠিক আছে? আমরা এই এলটা নিব, এটা। আচ্ছা, তাহলে আমরা বুঝতে পারলাম। একটা এক্সাম্পল দেখাই। এটা ও লেভেলে ছিল। ধরা যাক একটা দেওয়াল, একটা বোতলকে আমি বাঁকা করে প্লেস করলাম, ঠিক আছে? একটু কাত করে রাখলাম দেওয়ালের সাথে। তো বলো তো এখানে এক্সিস অফ রোটেশন কোনটা? ডেফিনেটলি এক্সিস অফ রোটেশন মানে পিভট কোনটা? এই যে এটাকে সেন্টার করেই বোতলটা আইদার নিচে পড়বে নাকি পড়বে না, ডিপেন্ড করে, তাই না? আর একটা ফোর্স কোথায়? ঠিক সেন্টার অফ গ্র্যাভিটিতে, ডাউনওয়ার্ড ফোর্স, তাই না? এমজি, রাইট? আচ্ছা আর কোনো ফোর্স আছে? অবশ্যই আছে। একটা হচ্ছে এই যে আমি একটু সুবিধার জন্য একটা কাজ করি, এটাকে একটু চিকন করে দিচ্ছি। ঠিক আছে, হ্যাঁ। আচ্ছা, তাহলে একটা ফোর্স হচ্ছে ডাউনওয়ার্ড এমজি, আরেকটা ফোর্স হলো এই যে এখানে যে কন্ট্যাক্ট ফোর্স। আমরা জানি কন্ট্যাক্ট ফোর্স সবসময় যেটার সাথে টাচ করা থাকে তার 90 ডিগ্রিতে কাজ করে, তাই না? এই যে এদিকে কাজ করছে, রাইট? তাহলে এই কন্ট্যাক্ট ফোর্স হচ্ছে এফ। ইজ দ্যাট আন্ডারস্টুড? একটা হচ্ছে ওয়েট, একটা হচ্ছে কন্ট্যাক্ট ফোর্স। এই দুইটা তো ব্যালেন্স করে ওকে আটকে রাখছে, না তো পড়ে যেত, রাইট? পড়ছে না এই কারণেই। এখন তুমি বলতে পারো স্যার হুইচ ওয়ান ইজ ক্লকওয়াইজ মুভমেন্ট আর কোনটা অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্ট? দেখো এটাকে যদি সেন্টার অফ রোটেশন ধরো, মানে এটাকে যদি তুমি পিভট ধরো, তাহলে ডেফিনেটলি এমজি তাকে নিচের দিকে আনার চেষ্টা করছে, মানে ঘড়ির কাঁটার দিকে। তাহলে ক্লকওয়াইজ মুভমেন্ট কী হবে? এমজি ইন্টু এখান থেকে এটা হচ্ছে লাইন অফ অ্যাকশন, এটা তো লাইন অফ অ্যাকশন, তাই না? এটা থেকে এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল কোনটা? এটা না? তার মানে এই ডিস্টেন্সটাই হবে, ধরো এই ডিস্টেন্স হচ্ছে আর, ছোট্ট আর। তাহলে আমি কী বলবো? ক্লকওয়াইজ মুভমেন্ট এমজি ইন্টু আর ইজ ইকুয়াল টু, যেহেতু তারা ইকুইলিব্রিয়ামে আছে, তাহলে আমরা এইখান থেকে দেখব, এই যে এখান থেকে আমরা যদি দেখি এই পয়েন্ট থেকে যদি ধরি, তাহলে এইটার লাইন অফ অ্যাকশন কোনটা? এই ফোর্সটার লাইন অফ অ্যাকশন কোনটা? এটা, রাইট? পিভট কোনটা? এই যে এটা আমি একটু ডিফারেন্ট কালার দিচ্ছি যাতে তোমার জন্য সুবিধা হয়। এটা হলো পিভট, রাইট? তাহলে এখান থেকে লাইন অফ অ্যাকশনের 90 ডিগ্রি ডিস্টেন্স কোনটা? পারপেন্ডিকুলার ডিস্টেন্স, এই যেটা, রাইট? এটা মনে করো এল। আর ফোর্স তাহলে কী হবে? ইজ ইকুয়াল টু এফ ইন্টু এল। এখন তুমি বলতে পারো স্যার এটা কি অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্ট নাকি ক্লকওয়াইজ মুভমেন্ট? তুমি দেখো এটাকে ঘড়ির কাঁটা চিন্তা করো, এটা হচ্ছে সেন্টার, এটা ঘড়ির কাঁটা। তো এই ফোর্সটা কোন দিকে মুভ করাচ্ছে? অ্যান্টি ক্লকওয়াইজ, এই যে বাম দিকে মুভ করাচ্ছে, তাই না? তাহলে এমজি আর ইকুয়াল টু এফ ইন্টু এল, এটাই হলো। সো দিস এট ইকুইলিব্রিয়াম দিস। এই লেভেলে আমাদের একটা এক্সট্রা ওয়ার্ড শিখতে হয়, শুধু
প্রিন্সিপাল অফ মুভমেন্ট এটা বললে হয় না যে অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্ট ইকুয়াল টু ক্লকওয়াইজ মুভমেন্ট, বলতে হবে ইফ দেয়ার ইজ নো এক্সটার্নাল ফোর্স, আর কোনো ফোর্স থাকা যাবে না, অন্য কোনো ফোর্স না থাকলে। ঠিক আছে, আমি আর একটা ভিডিও বানাচ্ছি, একটু লম্বা হয়ে গেল, বাট ইটস ইম্পর্টেন্ট ফর ইউর আন্ডারস্ট্যান্ডিং।